বাবা তুই যাস না, এই বাড়ি থেকে যাস না বাবা। ফকুন্নির বাচ্চা, ভাইয়া তুই একবারে মারলি। এই চুপ, এই মুখে আর ভাইয়া বলে উচ্চারণ করবি করে দিলাম। আব্বা শুভ, আপনার কি হয়েছে? আপনি এই জায়গায় পড়ে রয়েছে কেন? ওই দেখ ভাইয়া আব্বারে মারছে। আব্বা 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 আব্বা, তুমি কও তোমার এই গুণধর জামাইরে মারমু না তো কি করবো? তুমি এত জঘন্য খারাপ, নিজের বাপটাকে তুমি লাইটটা মাইরা ফেলাইছো। ছি 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 ছি, আমি ভাবছিলাম তুমি একজন পুলিশ অফিসার, সৎ মানুষ, তার জন্য আমার বেবিটাকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি যদি জানতাম যে তুমি একটা খুনি, একটা খারাপ লোক, আমি জীবনে এই ভুল কাজটা করতাম না। তবু তুমি আইনের পোশাক পরে আছো, তাতে কি হয়েছে? আমি তোমার নামে মামলা দিব। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কাজ করেছো। আমার তো দুলাভাই বলতো লজ্জা করছে, তুমি আরো কয়টা লাগাই দাও। হ্যাঁ মা, রাফিয়া একদম ঠিক কথাই বলেছে। সাইম ওর পাপের শাস্তি অবশ্যই পাবে। সাইম, তুমি কিভাবে আমার সাথে এত বড় নাটক করতে পারলে? তুমি তো আমাকে বলেছিলে যে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, কিন্তু এখন তোমার বাবা আসলো কোথা থেকে, তোমার ভাই আসলো কোথা থেকে, তোমার বোন আসলো কোথা থেকে? তোমার পৃথিবীতে কেউ নেই বলে, তুমি ইতিম বলে, আমার মাকে বলে তোমাকে পুলিশের চাকরি নিয়ে দিয়েছি। আর তুমি কি করলে? তুমি তোমার পুলিশের চাকরি পেয়ে তোমার বাহাদুরিতে তুমি তোমার বাবাকে লাথি দিয়ে মেরে ফেললে। এর শাস্তি তো তুমি অবশ্যই পাবে। অফকোর্স, আইন সবার জন্য সমান। ও পুলিশ অফিসার থেকে ছাড় পাবে তা না। আমি এক্ষুনি থানায় যাও, ওর নামে লারিশ করব, আমি ওকে পুলিশে ধরে দেব। বেবি চলে আস। আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে। আমি কোনো কিছু বুঝে উঠবার পাইনি। আমার বউ আর আমার শাশুড়ির কথা শুনে আমার ব্রেনটা কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারি। আমার মাফ করে দেবেন। ওই তোরে যদি আমি মাফ কইরা দেই, পারবি আমার বাবারে ফিরে দিতে? পারবি না তো? তাহলে কেন তোর আমি মাফ করবো? আমার মাপে যদি আমার বাপ আমার কাছে ফিরাহে, তাইলে আমি মাফ করব, নাহলে মাফ করবো না। আজ থেকে ভুলে যাবো যে আমার কোনো ভাই ছিল। আমার একটাই ভাই, সেটা হলো আমার শুভ, আমার ছোট্ট ভাই। তুই তোর মতো বোন বোন